হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিসেন্টলি একটা উইকেন্ডকে একটু অন্যভাবে কাটাবো বলে চলে গেছিলাম ঘটকপুকুরের ঈশানী রিসর্টে। আজকের ভিডিওতে তোমাদের সাথে ঈশানী রিসর্টের সেই এক্সপিরিয়েন্সই শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ঈশানী রিসর্ট যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা রাজারহাট দিয়ে, একটা রুবি দিয়ে। আমাদের সুবিধা হবে বলে আমরা রাজারহাট ধরেই গেছি। আমরা বাড়ি থেকে বেরোই সকাল 9:15 নাগাদ এবং 10:30-11টার মধ্যেই আমরা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে ঢুকে পড়ি। দেখে মনেই হচ্ছিল না যে এটা কলকাতার এত কাছে। রাস্তা ভীষণই সোজা ছিল, সেই জন্য খুব একটা বেশি আমাদের খোঁজাখুঁজি করতে হয়। অ্যাকচুয়ালি খুব একটা বেশি কেন, খোঁজাখুঁজি করতেই হয়নি। গুগল ম্যাপ ধরে আমরা এগোই এবং প্রপার লোকেশনে পৌঁছে যাই। সুন্দরগ্রাম রিসর্টের ঠিক পাশেই হলো এই ঈশানী রিসর্ট। তো চলো এবার চেক ইন করা যাক। চেক ইন করার পরেই আমরা পেয়ে যাই খুব রিফ্রেশিং একটা ওয়েলকাম ড্রিঙ্ক। আর এবার চলো রুম ট্যুরটা করিয়ে দিই। আমরা যে রুমে ছিলাম সেটা হলো ডিলাক্স রুম। ঈশানীতে 3 রকমের রুম হয়, একটা কটেজ, একটা ডিলাক্স আর একটা হচ্ছে সুপার ডিলাক্স। বাজেট ফ্রেন্ডলি যদি বলো তাহলে কটেজ হচ্ছে বাজেট ফ্রেন্ডলি রুম, বাট আমরা যেই সময় গেছিলাম সেই সময় কটেজ পাইনি। রুমটা ছিল ভীষণই স্পেশিয়াস এবং সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস ওখানে কিন্তু অ্যাভেলেবেল। মিনি ফ্রিজ থেকে শুরু করে টিভি, ইলেকট্রিক কেটল সমস্ত কিছু পাবে ওখানে। এই রুমগুলোর প্রাইস ছিল 4000 সামথিং, ইনক্লুডিং ট্যাক্সেস অ্যান্ড এক্সক্লুডিং ফুড। যদি নাইট স্টে করো তোমরা তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাবে পরদিন সকালে। কিন্তু ডে আউটিংয়েরও বেশ অনেকগুলো প্যাকেজ আছে, তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার মেনশন করে দেবো, সেখানে কল করে তোমরা ডিটেলস জানতে পারো। রুমে কিন্তু আলো আসার ব্যবস্থা প্রচুর ছিল, একটা বিশাল বড় উইন্ডো দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের রুমটা ফ্রন্ট সাইডে পড়েছিল, তো এটা ছিল ওখান থেকে ভিউ, আর সঙ্গে একটা ব্যালকনি। তোমরা গেলে চেষ্টা করবে একটু আগে থেকে বুক করে যাওয়ার। আমাদের যেহেতু সাডেন প্ল্যান ছিল তাই আগে থেকে বুক করা ছিল না, তাই আমরা গ্রাউন্ড ফ্লোরেই পেয়েছি। তোমরা আগে থেকে বুক করে গেলে তোমরা হয়তো ওপরেও রুম পেতে পারো, এবং ওপরে রুম পেলে কিন্তু বাইরের ভিউ খুব সুন্দর পাবে। আমরা গিয়ে ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ, যেটা 180 রুপিস পার প্লেট নিয়েছিল মোস্ট প্রবাবলি। বাট ট্রাস্ট মি, যা কোয়ান্টিটি ছিল আর যা স্টাফিং ছিল, মানে ভীষণই ডিলিশিয়াস খেতে ছিল। আমাদের রুমের বেস্ট পার্ট যেটা ছিল সেটা হলো এইটা, এক্স্যাক্টলি দরজা খুললেই সুইমিং পুল। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেশ কিছুক্ষণ পুলে টাইম কাটিয়েছি। রুম ট্যুর দেওয়ার সময় যেটা একদমই ভুলে গেছি সেটা হলো ওয়াশরুমটা দেখাতে। ওয়াশরুমটাও ভীষণ স্পেশিয়াস, আর বলে রাখি বাথটাব কিন্তু শুধুমাত্র ডিলাক্স রুমেই অ্যাভেলেবেল। পুল থেকে উঠেই আমাদের অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড খিদে পেয়ে যায় এবং আমরা অর্ডার করি ঈশানীর ভোজ থালি, যেখানে ভাত, ডাল, 2 রকমের ভাজা, একটা ভেজ তরকারি, 2 রকমের মাছ এবং চিকেন ছিল, সঙ্গে চাটনি, পাঁপড় এবং মিষ্টি। এখানে থালি জেনারেলি 3 রকমের হয়। আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল ভোজ থালি। এটার প্রাইস ছিল 600 রুপিস। এখানে 2 রকমের মাছ 1 পিস করে এবং চিকেন 2 পিস করে থাকবে। থালি কিন্তু শেয়ারেবল নয়, বাট একজনের জন্য এনাফ কোয়ান্টিটি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে যাই চারপাশটা একটু দেখতে আর বোটিং করতে। রিসর্টে কিন্তু ফিশিংয়ের ব্যবস্থাও আছে, আর তোমরা যে মাছ ধরবে সেটা যদি তোমরা বাড়ি নিয়ে যেতে চাও সেটাও তোমরা পারবে, তার জন্য কিছু অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়। আমরা সেই দিকে যাইনি, আমরা রিসর্টের বাইরেই একটা ঝিল আছে যেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, পার পারসন 30 রুপিস করে 20 মিনিটস। আমরা সেখানেই গেছিলাম এবং এই যে অ্যামাউন্টটা এটা কিন্তু তোমাদের মেন বিলের সাথে অ্যাড অন হবে। তারপর সন্ধে হয়ে যাওয়ায় আমরা ফিরে আসি রিসর্টে এবং দেখতেই পাচ্ছ চারপাশটা কীরকম অন্ধকার, আর এই হলো আমাদের ঈশানী রিসর্টের বাইরের ভিউ। দেখতেই পাচ্ছ রিসর্টটা রাত্রিবেলা আরও কত সুন্দর লাগে, চারদিকে খুব সুন্দর করে ডেকোরেট করা। প্রপার লাইটিং, ফাউন্টেন, গ্রাম্য পরিবেশ এবং চারদিকের নিস্তব্ধতা যেন মনকে সত্যিই ভালো করে দেয়।
আর এই হলো পুল সাইডের ভিউ। রাত্রিবেলা রিসর্টটা যেন একদম অন্য রকমভাবে সেজে ওঠে। তারপর রুমে ঢুকেই চা অর্ডার করে দিই, আর সাথে কিছু স্ন্যাক্স আইটেম যেমন চিকেন পকোড়া, ড্রামস অফ হেভেন এবং স্যালাড। সত্যি কথা বলতে ঈশানীতে সকাল থেকে যা যা খাবার খেয়েছি প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ এবং কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই হলো ঈশানী রিসর্টের রাত্রিবেলার ভিউ, যেটা কিনা রিসর্টের ভেতর বাচ্চাদের যে খেলার পার্ক রয়েছে সেখান থেকে নেওয়া। সারাদিন এত খেয়েছি যে রাত্রিবেলা আর ডিনার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আর পরদিন সকালবেলা 10টার সময় আমাদের চেক আউট ছিল। এটা হলো ঈশানীর রেস্টুরেন্ট। লাঞ্চ বা ডিনার কিন্তু এখান থেকেই করতে হবে। ঈশানীর স্টাফদের বিহেভিয়ার থেকে শুরু করে খাওয়া দাওয়া, রুম, প্রতিটা জিনিস কিন্তু খুবই ভালো। শুধু হ্যাঁ, ওয়াইফাইয়ের স্পিডটা ভীষণই কম, প্রায় নেই বললেই চলে। এই নেটওয়ার্ক ইস্যুস ফেস করতে হতে পারে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 10টায় আমাদের চেক আউট, তাই একেবারে রেডি হয়ে চলে যাব এবার ব্রেকফাস্ট করতে। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু সার্ভ হয় ঈশানী রিসর্টের যে ব্যাঙ্কোয়েট রয়েছে সেখানেই, তাই আমরা সেখানেই যাচ্ছি এখন। এবং এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য হিউজ আইটেমস রয়েছে, তোমরা যে যেটা প্রেফার করো সেটা খেতে পারো। সঙ্গে কিন্তু ফ্রুট জুস আর চাও পেয়ে যাবে এখানে। তো চলো এবার গুড বাই বলতে হবে এই সুন্দর রিসর্টকে। ঈশানী রিসর্ট কিন্তু 1-2 দিন ছুটি কাটানোর জন্য খুব সুন্দর জায়গা, সো তোমরা ডেফিনেটলি ভিজিট করতে পারো এখানে। এবং খাওয়া দাওয়া, পরিবেশ সমস্ত কিছুই খুব ভালো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, সো বাই।